নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আল্লাহ তারেও বেহেশত দান করুন, কোন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আমিন। নজরুল ইসলামও কবি, আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি, প্রধান কবি। একজন জাতীয় কবি তিনি বলছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। জাতীয় কবি। আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি, তিনি বলছেন, ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। আমি বলেছি এটা তো তুমি শুনবাই, কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস, বুড়া হইছে এখনো বেশ্যার আওয়াজ ছাড়ার কানে কিছুই আসে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর লানত। কি দরদ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও। আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে, ঠিক কিনা? ওনার কবরের পাশে মসজিদ আছে না নাই? আছে। ঢাকা মসজিদের শহর, আজান হলে হৃদয়টা ভরে যায়। আর আমার দেশে এমনও আছে যে বলে আজান শুনলে যেন মনে হয় বেশ্যা ডাকতেছে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম রেকর্ড আছে না নাই? অসভ্য, অসভ্য, এগুলো অসভ্য, চরিত্রহীন ছাড়া এই জাতীয় লোক এই জাতীয় মন্তব্য করতে পারে না। বেশ্যার ডাক ও তো শুনছে, এই জন্য তো এই উদাহরণটা দিতে পারছে। বদমাইশ। অথচ রাহুল গান্ধী, ভারতের একজন রাজনীতিবিদ, পলিটিশিয়ান, হিন্দু লোক, সম্প্রতি কোন একটা প্রোগ্রামে উনি কথা বলছিলেন, হঠাৎ করে আজানের আওয়াজ তার কানে আসছে, বক্তৃতা থেমে আজান শুনতেছে। আপনি যদি কাউকে সম্মান করেন, ভক্তি করেন, শ্রদ্ধা করেন, এটা আপনার সম্মান কমবে না বাড়বে? বাড়বে। ইসলামের ষড়যন্ত্র যারাই করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ইসলাম ছিল, আছে,